বাংলাদেশের স্বপ্নের অবকাঠামো পদ্মা সেতু। এই সেতু শুধু একটি নির্মাণ নয়, এটি আমাদের জাতীয় গর্ব ও অর্থনৈতিক উন্নয়নের প্রতীক। আজ পদ্মা সেতুর উদ্বোধনের ৩ বছর পূর্তিতে আমরা জানব কিভাবে এই সেতু গত ৩ বছরে টোল আদায়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রেখেছে। তাহলে চলুন শুরু করা যাক। ২০২২ সালের ২৫শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। পরদিন ২৬শে জুন থেকে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। এই সেতু মুন্সিগঞ্জের লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলাকে সংযুক্ত করেছে, যা দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে আমূল পরিবর্তন এনেছে। গত ৩ বছরে পদ্মা সেতু দিয়ে পাড়ি দিয়েছে ১,৯৪,৭৩,৬০৭টি যানবাহন। এই বিপুল সংখ্যক যানবাহন থেকে টোল আদায় হয়েছে মোট ২,৫০৭,৯১,৫২,৬০০ টাকা। তথ্যটি নিশ্চিত করেছেন পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ। এই টোল আদায়ের পরিসংখ্যান বছর বছর ক্রমশ বেড়েছে। চলুন দেখে নেওয়া যাক। প্রথম বছর ২০২২ থেকে ২৩ সালে ৫৬,৯৪,৮৯৯টি যানবাহন পাড়ি দেয়, আর টোল আদায় হয় ৭৯৮,৬০,০০,০০,০০০ টাকার বেশি। দ্বিতীয় বছর ২০২৩ থেকে ২৪ সালে যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৮,০১,৩৭৪টি, আর আয় হয় ৮৫০,৪৩,০০,০০০ টাকা। সর্বশেষ ২০২৪-২৫ সালে ৬৯,৭৭,৩34টি যানবাহন পাড়ি দেয় এবং টোল আদায় হয় ৮৫৮,৮৭,০০,০০০ টাকা। এই ক্রমবর্ধমান আয় প্রমাণ করে পদ্মা সেতু কতটা জনপ্রিয় এবং অর্থনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু নির্মাণ ব্যয় ছিল ৩০,১৯৩ কোটি টাকা। এই বিশাল অর্থ নিজস্ব অর্থায়নে বিনিয়োগ করেছে বাংলাদেশ সরকার। টোল আদায়ের মাধ্যমে এই ঋণ পরিশোধ করা হচ্ছে। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী টোল থেকে আদায়কৃত অর্থের বেশিরভাগই ব্যবহৃত হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের দেয়া ঋণের ১% সুদসহ পরিশোধে, যা ৩৫ বছরে ১৩৬টি কিস্তিতে পরিশোধ করা হবে। বাকি অর্থ ব্যয় হচ্ছে সেতুর রক্ষণাবেক্ষণে। আরেকটি মজার তথ্য, প্রতিদিন গড়ে ১৯,০০০-এর বেশি যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে এবং সবচেয়ে বেশি চলাচল করে মাঝারি বাস, যা থেকে গত ২ বছরে টোল আদায় হয়েছে ৬২৬ কোটি টাকার বেশি। তবে পদ্মা সেতুর টোল হারও বেশ আলোচিত। বর্তমান টোল তালিকা অনুযায়ী মোটরসাইকেল ১০০ টাকা, কার বা জিপ ৭৫০ টাকা, মাঝারি বাস ২,০০০ টাকা, বড় বাস ২৪০০ টাকা, মাঝারি ট্রাক ২৮০০ টাকা এবং বড় ট্রাক বা ট্রেইলারের জন্য ৫,৫০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত। এই টোল হার ফেরির তুলনায় ১.৫ গুণ বেশি হলেও সময় সাশ্রয় ও অর্থনৈতিক গতিশীলতার কারণে এটি ব্যবহারীদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। পদ্মা সেতু শুধু টোল আদায়ের মাধ্যমে ঋণ পরিশোধই করছে না, এটি বাংলাদেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। দক্ষিণাঞ্চলের উৎপাদিত ফসল ও শিল্পজাত পণ্য এখন দ্রুত ঢাকাসহ সারা দেশে পৌঁছাচ্ছে। পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক। এটি প্রমাণ করে যে বাংলাদেশ নিজের শক্তিতে বিশ্বমানের অবকাঠামো তৈরি করতে পারে। ৩ বছরে ২,৫০০ কোটি টাকা টোল আদায় এই সেতুর জনপ্রিয়তা ও গুরুত্বের প্রমাণ। আগামী দিনে এই সেতু আমাদের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।